এখন আছি বন্ধুরা হিজলিতে। এই যে দেখতে পাচ্ছ ঝাউবন, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তাই আমরা ঘুরতে এসেছি হিজলিতে। তাই হাওয়াটা কীভাবে বইছে দেখো, ঝাউবনের হাওয়া সেই। কিন্তু একটা দুঃখের বিষয়, সমুদ্রের জল কোথায় দেখো, দেখাই যাচ্ছে না, বুঝেছো? অনেক দূরে জল নেমে গেছে, নল ওপরে নেই। তাই দেখো আমরা নিয়ে এসেছিলাম বাইকে। তাই কি আর করা যাবে, সমুদ্রের জল থাকলে সমুদ্রে নামা যায়, ভালো লাগে বলো? জল নেই, তাই আর হেঁটে কোনো মজা নেই। তাই বাইক নিয়ে এভাবে একটু ঘুরলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। বন্ধুরা, তোমরা কোথা থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই জানাও, যদি ইজিলি কেউ দেখে থাকো। কিন্তু এই যে দেখো একটা দুঃখের বিষয়, যাই বলো, এখানে রাজনীতি কোনো কিছুই তুলতে চাই না। কত মানুষের এইভাবে ক্ষতি হয়ে গেছে দেখো, কিভাবে পুড়ে সব ছারখার করে দিয়েছে। আমার তো দেখেই খুব ভয় লাগছে। কাছ থেকে তুলে মানে কত গ্যাস সিলিন্ডার, ফ্রিজ, কত কিছু, আর গাছগুলো কীভাবে পুড়েছে দেখো। এই যে ওইখান থেকে দেখার পরে চলে এসেছি, কিছু করার নেই। ওই ঘুরতে এসেছি, নদীতে না নামলে কী করে হয়। তাই সামান্য জল দেখতে পাচ্ছ, জল তো দেখাই যাচ্ছে না, এই যে অল্প অল্প জল জমে আছে, তাই ওটাতেই নামলাম। সেই মুহূর্তটাই তোমাদেরকে শেয়ার করছি। আমি এসছি, আর এই হচ্ছে আমার দিদির মেয়ে, আর আমার ছেলে জামাইবাবু এসছে, আর আমার জামাইবাবু আর আমার মেয়ের জামাই, সেই কয়েকজন এসছি। তাই এই যে দেখো, ভাবছিলাম এত দূর যাব, কিন্তু সবাই বলছে, বারণ করছে, না যদি ঢেউ চলে আসে। তাই ওখান থেকে ঘুরে এসে, বললাম না কালকে লাইভ করেছিলাম, ওইখানে বসে বেশি কেউ যুক্ত হয়নি। যাই হোক, হঠাৎ ওখান থেকে ঘুরে এসে খাওয়া দাওয়ার জন্য চলে এসেছি, বুঝেছো? আকাশবার্তার রেস্টুরেন্ট, এটা কিন্তু হেড়িয়াতে। যদি কেউ না জেনে থাকো অবশ্যই জেনে নিও, আর তোমরা যদি যেতে চাও অবশ্যই চলে এসো। আমি এই ফার্স্ট টাইম গেলাম, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। রেস্টুরেন্টের পরিষেবা কিন্তু সত্যিই খুব সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে। এটাই তোমাদের দেখাচ্ছি, কিন্তু 4 তলা, বুঝেছো? আমরা একসঙ্গে অনেকজন খেতে এসেছি, সবাইকে দেখাবো, সেই কারণেই সবাই বলছে এসছি একটু ঘুরবো, একটু লেট করে খাওয়া দাওয়া করবো। তাই এইটা হচ্ছে বসার জন্য, কি বলো তো, যখন খাওয়া দাওয়ার আগে এভাবে সবাই বসার জন্য, ফটো তোলার জন্য মানে সিস্টেমগুলো আছে, কি সুন্দর দেখো। আমার তো খুবই ভালো লেগেছে। বন্ধুরা, তোমাদের কেমন লাগলো বলো। আর এই যে আমার দিদির মেয়ে ছবি তুলছে, তাই সেই মুহূর্তে তোমাদেরকে শেয়ার করছি, পুরোটাই দেখো। জায়গাটা কিন্তু সত্যি খুব সুন্দর, দেখতে পাচ্ছ। অলরেডি আমরা ঘুরে এবারে নিচে চলে যাবে, এটাই তোমাদের দেখালাম 4 তলা। এবারে 4 তলা থেকে ওপরে এই যে ঢোকার মধ্যটাই শেয়ার করছি, দেখো। এটাই হচ্ছে একদম 1 নম্বর গেট, বুঝেছো? 1 তলাতে এরকম ডিজাইন, আবার প্রতিটা 1 তলা 2 তলাতে উঠলেও এরকম। এই যে দেখো, আবার আয়না লাগানো আছে, তাই একটু ঢং করে একটু মুখটা দেখে নিলাম। সেই মুহূর্তের আয়না থাকলেই মেয়ে, মানে বুঝতেই পারছো, দিনে করবার সামনে আয়না থাকলেই যতবার দেখি আরও দেখতে ইচ্ছে করে। 1 তলা দেখালাম, এটাই হচ্ছে 2 তলায়। 2 তলায় উঠছি, দেখো 2 তলায় একদম সিঁড়ির মুখেও এত সুন্দর একটা ডিজাইন দেখতে পেলে। এরপরে যাব 3 তলা। তবে আমরা যেদিন গিয়েছিলাম ওখানে সার্ভিস দেওয়ার জন্য মানে কমই লোক ছিল, বুঝেছো? সেই কারণে 3 তলাটা বন্ধই ছিল, তাই 3 তলাটা ঢুকে তোমাদেরকে দেখাতে পারিনি। আর আমরা খাওয়া দাওয়া করেছিলাম ওটা হচ্ছে 2 তলায়, বুঝেছো? সেইটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, অবশ্যই দেখতে থাকো। এই যে দেখো, দেখতে পাচ্ছ এই লাভের ওপর ডিজাইনটা কত সুন্দর দেখো বন্ধুরা। আমার তো কি বলবো, মানে খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাও। দেখতে পেলে 1 তলা 2 তলা 3 তলা সবাই তোমাদের ঘুরিয়ে দেখালাম। এই 4 তলায় আমরা যে আগে এসেছিলাম, আর বলছে আর একটু ওখানে খাওয়া দাওয়া একটু লেট হবে, যার কারণে এই যে দেখো কিছু ফটো শ্যুট করছিলাম, ফটো তুললাম, সেটাইও তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব, তাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার বাড়ির পাশাপাশি কেউ যদি ভিডিওটি দেখে থাকো অবশ্যই কমেন্টে বলে যাবে, আর তোমরা যদি যেতে চাও অবশ্যই এসো। এটা কিন্তু একদম হেড়িয়াতে আকাশবার্তা, যেমন মোবাইল ইলেকট্রনিক শোরুম আছে ওনাদের রেস্টুরেন্ট, বুঝেছো? এখানে ফটো তুলতে পারবে, ভিডিও করতে পারবে, অনেক কিছু দারুণ। কিন্তু সেই মুহূর্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, অবশ্যই জানাতে ভুলো না বন্ধুরা।
অনেক দিন পর বেরিয়েছি, তাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে হচ্ছে মেয়ে আর জামাই এসছে না, আমার দিদির মেয়ে আর জামাই, তাই ওরা ছবি তুললো এই খাওয়ার জন্য। অলরেডি রুমটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো বসে পড়েছি। তাই এই দোতলাতেই খাওয়া দাওয়া হবে, বুঝেছো? তাই খাওয়ার রুমটা তোমাদের এই মেনু কার্ড প্রথমে পেয়ে গেছি, যার যেটা পছন্দ সেই মতো অর্ডার দিয়েই মানে খেতে পারবে। জায়গাটা কিন্তু সত্যি খুব সুন্দর, আর সার্ভিসও কি বলবো, সত্যি খুবই ভালো। তাই এই যে দেখো একসঙ্গে বসে পড়েছি। অলরেডি এখনও খাবার আসেনি, কয়েকজন আমরা এসছি দেখো সবাই, যে দিদির ছেলে, আমি, দিয়ে এই যে জামাইবাবু দেখতে পাচ্ছ, উনি এখন ফোন নিয়ে ব্যস্ত। এই যে দেখো অলরেডি প্লেট দিয়ে দিয়েছে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। সার্ভ চলছে দেখতে পাচ্ছ, অলরেডি খাওয়ারও পৌঁছে গেছে। এই যে প্রথমে মানে রুটি নিয়েছে, আর হচ্ছে ফ্রায়েড রাইস আছে, চিকেন চাপ, আরও একটা চিকেনের কী ছিল বেশ, আমি ওটা নিইনি, আমার ভালো লাগেনি বলে। তাই অলরেডি সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। সেই মুহূর্তটাই